সিপিআইএম দলের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণসভা পালন করা হয়। সিপিআইএম দলের পক্ষ থেকে সোমবার দুপুরবেলা কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, ইউনুস মিয়া খাদিম, কান্তিলাল দে থেকে শুরু করে সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পাশাপাশি 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উল্লেখ থাকে যে সীতারাম ইয়েচুরির চলতি মাসের 12 তারিখ দিল্লির এইমস হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে মারা যান। পাশাপাশি এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেতৃত্বরা ওনার জীবনী নিয়ে আলোচনা করেন। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, স্টার ত্রিপুরা। মোবাইলে আমরা খবর বুঝতাম, আমি অন্তত ব্যক্তিগতভাবে, যে সীতারাম ইয়েচুরি কি হচ্ছে, উনি সুস্থ হচ্ছেন নাকি হচ্ছে। প্রায় দিনই দেখতাম যে ওনার অবস্থা স্থিতিশীল দেখে মনে একটা ভয় আসতো যে বোধহয় এটা খারাপের দিকেই যাবে, ভালোর দিকে যাবে না। কিন্তু শেষ পর্যন্ত 12 তারিখ বিকেল 3টায়, 12 সেপ্টেম্বর বিকেল 3টায় দেখলাম মোবাইলে প্রথম সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যারা কাউকে কমিউনিস্ট পার্টি, মার্ক্স পার্টি করি, আমাদের পার্টি এবং সারা দেশে আজকে একটা বলা যায় ধর্মীয়তা করছে। এমন একটা অবস্থা যে এই দেশের মধ্যে যে সরকার আছে, সেই সরকারটা একটা সাম্প্রদায়িক সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে, দেশ শাসন করছে। এর বিরুদ্ধে একমাত্র সারা ভারতবর্ষে বামপন্থীরাই লড়াই করছে। আর এই লড়াইয়ের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সীতারাম ইয়েচুরি। এই সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমাদের পার্টির প্রচন্ড ক্ষতি হয়েছে। আর এই সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন